বিয়েটা আলহামদুলিল্লাহ হয়ে গেল। আর বিয়ের অনুষ্ঠান মানেই তো এত সুন্দর ডেকোরেশন আর মজার মজার খাবার দাবার। এইদিকে নতুন বউকে কি গিফট করা যায় সেটা ভাবতে ভাবতে আমার অবস্থা খারাপ। বিয়ের দাওয়াতে যাব বলে কথা, সুন্দর একটা ড্রেস বের করে নিলাম। প্রথমে ভাবছিলাম শাড়ি পরবো, বাট যে একটা ওয়েদার, গরমে অবস্থা খারাপ, সেজন্য ড্রেসই বের করলাম সুন্দর দেখে একটা। আর এই তো এখানে আমার সাজগোজের জিনিসপত্র সবকিছু নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে পড়লাম। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগতেছে আমাকে অবশ্যই জানিও। দুপুরবেলা সুন্দর করে সাজুগুজু করে নিলাম। আমরা বেশ আগে আগে বের হয়েছি, কারণ গিফটটা আগে থেকে কেনা ছিল না। আগে যাব বাজারে গিফট নিতে, দিন যাব বিয়ে বাড়িতে। সেজে গুজে রেডি হয়ে বের হয়ে পড়ছি বিয়ে খাওয়ার জন্য। আর বিয়েটা কিন্তু হচ্ছে আমার বরের বন্ধুর, আমাদের নতুন ভাবি আসতেছে বলে কথা। তো দুজন মিলে বাইক নিয়ে রওনা দিয়ে দিলাম। বাজারে যাব এখন, একদম কড়া রোদ দুপুরবেলা, এর মধ্যে আমরা চলে আসলাম বাজারে। কি নিব ভাবতে ভাবতে মনে হলো নতুন বউয়ের সংসারে কাজে লাগবে এমন কিছুই নিব। আরে হাড়ি পাতিলের দোকানে আসলে আমার ডিনার সেট ছাড়া অন্য কিছুর দিকে চোখ যায় না। তো আমাদের নতুন ভাবির নতুন সংসারের জন্য আমি একটা ডিনার সেট পছন্দ করলাম এখান থেকে। এখানে বড় বড় প্লেট, হাফ প্লেট, কাপ, পিরিচ সবকিছুই আছে। নতুন সংসারের জন্য তারা অনেক কাজে আসবে, মেহমানরা আসলে এগুলো দিয়ে আপ্যায়ন করতে পারবে। সেজন্য এই ডিনার সেটটাই পছন্দ করে নিলাম। সুন্দর করে এখন র্যাপিং করে নিচ্ছি। আমার অনেকটাই লেট হয়ে গেছে, তাই আমিও ভাইয়াকে হেল্প করতেছিলাম র্যাপিং করতে। আর হয়ে যাওয়ার পর আমার হাজবেন্ডের আর আমার নাম এখানে লিখে দিলাম। তো বড় একটা কাজ শেষ, আলহামদুলিল্লাহ গিফটটা কিনে ফেলছি। এখন সোজা এই গিফট নিয়ে যাব বিয়ে বাড়িতে। আর বিয়েটা কিন্তু কোন রকমের কমিউনিটি সেন্টারে হচ্ছে না, বাসায় হচ্ছে, একদম সুন্দর ঘরোয়া পরিবেশে, গ্রাম্য একটা বিয়ে। তো গিফট নিয়ে রেডি সেডি হয়ে আমরা চলে আসলাম বিয়ের অনুষ্ঠানে। যাই হোক, এদিকে বিয়ে বাড়িতে এসে বসতেই ছোট ছোট পিছিয়ে আমার ছবি তুলতে আসলো। আসলে কমিউনিটি সেন্টারে বিয়ে খাওয়ার মজা একরকম, আর এরকম গ্রামের পরিবেশে ঘরোয়া বিয়ে কিন্তু অন্যরকম মজা। এদিকে বিয়েতে তো বর নিজেই কাজ করতে ব্যস্ত। আর আজকে বউ ভাত বলে কথা, নতুন বউ দেখবো না তা কি হয়। ঘরে বউ দেখতে এসে দেখি আমাদের ভাবিটা মাশাল্লাহ এত পরিমাণে কিউট আর সুইট। সে অনেক ছোট আমার থেকে, আর দেখতে একদম পুতুলের মতো মাশাল্লাহ। তাকে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। একদিন হলো সে বিয়ে করছে, গতকালকে ওদের বিয়ে হয়েছে, বাট বিয়েতে আমি ছিলাম না, কারণ একদম ঘরোয়া পরিবেশে বিয়ে হয়েছে। শুধু ছেলেরাই গেছিল বউ আনতে। আমার বর গেছিল বিয়েতে, বাট আমি গেছিলাম না। তাই বউ ভাতের দিন এসে বউকে ফার্স্ট টাইম দেখলাম। নতুন ভাবির সাথে গল্প গুজব শেষ করে সোজা চলে আসলাম ছাদে। ছাদের মধ্যে সুন্দর করে চাদর টাঙিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। বিয়ে বাড়ির মজার মজার খাবার দাবার খেতে চলে আসলাম। টেবিলটা ক্লিন করতে আমিও একটু হেল্প করলাম। গায়ে হলুদের দিন কিন্তু এই জায়গাতে সুন্দর করে গায়ে হলুদের অনুষ্ঠানটা করা হয়েছিল, বাট তখন ছিল সন্ধ্যা আর এখন হচ্ছে দুপুরবেলা এই সুন্দর ডেকোরেশনটা আরো বেশি ভাল লাগতেছে। বিয়ের দিনের মেন অ্যাট্রাকশনে কিন্তু এই মজার মজার খাবার দাবার। মেনুতে সবকিছু ছিল, বিরিয়ানি, সালাদ, দেন মুরগির রোস্ট, ডাল ছিল মানে ঘন বুটের ডাল যেটা হয় আর কি, দেন গরুর মাংস, মানে সবকিছু এক কথায় একদম মজা করে খেয়েছি আজকে। আর লাস্টে ছিল দই মিষ্টি। আমরা দুজন তো পেট ভরে আজকে মজা করে খেলাম বিয়ের দাওয়াত। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আবারও ছাদ থেকে নিচে আসলাম। আর এখানে সুন্দর হাত ধরার ব্যবস্থা করছে, যেখানে মিররে আমাদেরকে দেখা যাচ্ছে। খাওয়া শেষ করে আসতে দেখি এখানে পানের ব্যবস্থা করা হয়েছে। যদিও আমি পান খাই না, আমার হাজবেন্ডও খায় না, তাও শখ করে একটা পান নিলাম। ছোটবেলা আমি দাদির সাথে খুব পান খেতাম ঠোঁট লাল করার জন্য, বাট এখন পান খেতে তিতা লাগে। তো খাওয়া দাওয়া শেষ, এখন যাবো বাসায়। এই ছিল আজকে ছোট্ট ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।